দেখো এই অঙ্কটা কিন্তু ভালো একটা অঙ্ক আছে। এখানে আমাদের লঘিষ্ঠ মান মানে আমাদের মিনিমাম ভ্যালু বের করতে হবে। তাহলে এই অঙ্কটা সলভ করার জন্য একটা কনসেপ্ট মনে রাখো, সেটা হচ্ছে a প্লাস বি বাই টু এটা গ্রেটার দ্যান ইকুয়াল হয় রুট ওভার এবি থেকে। মানে এটা সবসময় সত্য হয়। মানে প্রথম যে টার্মটা আসে এটাকে আমরা অ্যারিথমেটিক মিন বলি, মানে am মানে সমান্তরীয় মধ্যক সবসময় গুণোত্তরীয় মধ্যক মানে gm এর থেকে বড় হয়। তাহলে এই কনসেপ্টটা অনুযায়ী আমরা এই অঙ্কটা করতে পারবো। দেখো এখানে এই টার্মটা আমরা a ধরতে পারি, এই টার্মটা আমরা b ধরতেছি। তাহলে এখানে প্রথমে বলতে পারবো আমরা 2 সাইন স্কয়ার থিটা প্লাস 2 কজ স্কয়ার থিটা বাই 2, মানে আমরা এই দুটো যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে সেটা অবশ্যই বড় হবে রুট ওভার এই দুটো টার্ম গুণ করলে, মানে আমরা 2 টু দি পাওয়ার বলতে পারবো সাইন স্কয়ার থিটা ইন্টু 2 টু দি পাওয়ার কজ স্কয়ার থিটা। মানে আমরা এটাকে a ধরেছিলাম, এটাকে b ধরেছিলাম, প্রথমে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, সেটা বড় হবে আমাদের রুট ওভার ab, মানে a এটা আর b এটা। তাহলে এই দুইটা আমরা ওই পাশে গুণ করে দিতে পারবো, মানে বলতে পারছি আমরা 2 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কজ স্কয়ার থিটা এটা গ্রেটার দ্যান ইকুয়াল হবে এই দুইটার সঙ্গে গুণ হয়ে 2 রুট ওভার। দেখো এখানে দুটো কিন্তু দুয়েরই পাওয়ার ছিল, মানে আমরা সূচকের সূত্র অনুযায়ী এই পাওয়ার দুটো আমরা যোগ হয়ে যাবে, তাই এটাকে লিখতে পারবো আমরা 2 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। তাহলে দেখো এই যে মানটা রয়েছে না সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটার মান আমরা 1 জানি, তাহলে বলতে পারছি আমরা 2 টু দি পাওয়ার এই মানটা সাইন স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কজ স্কয়ার থিটা এটা গ্রেটার দ্যান ইকুয়াল 2 রুট 2 হবে, মানে এই মানটা যেহেতু 1 হয়ে গেছে তার জন্য আমরা বলতে পারছি এটা 2 রুট 2 হবে। তাহলে দেখছি এর মানটা হয় 2 রুট 2 হবে বা তার থেকে বড় হবে, তাহলে এটাই ওর লিস্ট ভ্যালু হবে, মানে ওর লঘিষ্ঠ মান যেটা দিয়েছে সেটা হবে 2 রুট 2, মানে অপশন বি হবে কারেক্ট।